এই ভৈরবে একটা ঐতিহ্য আছে যেটা ব্যবসায়িক কেন্দ্র। যেহেতু ব্যবসায়িক কেন্দ্র, নদী বন্দর এলাকা, এই নদী ভাঙনের কারণে ভৈরবে ব্যবসায়ীদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 1988 সালের পর এই পর্যন্ত 8 থেকে 10 বার নদী ভাঙন হয়েছে। এখানে 2জন লোকও মারা গেছে। তো সুতরাং আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা চাই এই নদী বন্দরে সুন্দর একটা বেড়িবাঁধ হোক। লোক দেখানো কোনো বেড়িবাঁধ চাই না আমরা, যার জন্য ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারি এবং নিরাপত্তা থাকে। বেড়িবাঁধের জন্য আমাদের ব্যবসা দিন দিন ধ্বংস হচ্ছে। আমাদের এখানে কিছুদিন পর পর ভাঙনি হয়। ওই যে কিছুদিন আগেও ভাঙনি হলো, একটা লোক মারা গেল। এবার বাজারের বন্দর এমনিতেই ধ্বংসের প্রায়। সে ধ্বংস থেকে বাঁচার জন্য আমাদের ভৈরবের একটা সুন্দর একটা বেড়িবাঁধের প্রয়োজন। বেড়িবাঁধটা এরকমভাবে হওয়া উচিত ব্রহ্মপুত্র থেকে একেবারে মেদিনীপুর পর্যন্ত, যে ব্রহ্মপুত্র দিয়ে বাই রোড হয়ে এদিকে একটা রাস্তার হইলে আমাদের জন্য ভৈরবের বিশাল উন্নত হবে। আমাদের এখানে বিএডিসি সারগুদাম এবং যমুনা অয়েল কোম্পানি দুটি প্রতিষ্ঠান হঠাৎ করে একদিন নদী ভাঙনের ফলে আমাদের এখানে স্কাওয়ার হয়ে অনেকটুকু জায়গা ধসে যায়। তারপর থেকে আমরা বর্তমান পর্যন্ত খুবই ঝুঁকিতে আছি। পানি উন্নয়ন বোর্ড কিছুদিন কিছু কাজ করা হয়েছে মোটামুটি অস্থায়ীভাবে, কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আমাদের বিএডিসি এবং মেঘনা যমুনা অয়েল মিল কোম্পানির দুটো প্রতিষ্ঠানই সবসময় আমরা ঝুঁকিতে আছি। এটা নিয়ে বারবার পানি উন্নয়ন বোর্ডকে আমরা জানাচ্ছি এবং আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। 2022 সালে এখানে একটা ভাঙনি দেখা দেওয়ার পর আমাদের এখানে 2টা ফ্যাক্টরি ছিল, 2টাই মিল, চাউলের মিল। দুটোই ভাঙনের কারণে বিলীন হয়ে যায়। বিলীন হয়ে যাওয়ার পর বিগত 2024 সালে আবার ওইখানে একটা ডিপো আছে। ডিপোর এখানেও ভাঙনের কারণে জায়গা বিলীন হয়ে যায়। এখন যে অবস্থা আছে আমাদের জায়গা, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ভৈরব বাজারের পাশে যে ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ, এবং যেভাবে আপনার যে বস্তা ফালাইছে, এই বস্তা আসলে কোনো স্থায়ী সমাধান না। এটা সামরিক একটা সাপোর্ট, কিন্তু এটা স্থায়ী কোনো সমাধান না। আমরা চাই সরকার থেকে একটা স্থায়ী সমাধান, যেটা হলো বেড়িবাঁধ। এখান থেকে আপনার ব্রিজের গোড়া পর্যন্ত যদি একটা স্থায়ী বেড়িবাঁধ দেয়, তাহলে আমাদের ব্যবসায়িক যারা আছে তাদের সবার জন্য একটা ভালো হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঘূর্ণায়মান নদীর স্রোতে এর ফলে যমুনা অয়েল কোম্পানির জেটি গেট, তৎসংলগ্ন বাউন্ডারি এবং কিছু বসতবাড়ি ও বিএডিসির এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং এটা অত্যন্ত গভীরতা হয়। দেখা যায় যে কোথাও 40-50 ফিট পর্যন্ত পানি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিকভাবে এটার ইনিশিয়েটিভ নেয় এবং ওই সময় জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে, যা প্রয়োজনের তুলনায় বেশি ছিল না। এবছর আবার জিও ব্যাগ ফেলাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যমুনার বিল্ডিং এবং বিএডিসির পয়েন্টটা কিছুটা নিরাপদ হলেও যমুনার জেটি গেট এবং তেল উত্তোলনের যে জেটি গেট, এটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে এবং এটা যদি কোনো কারণে ভেঙে পড়ে তাহলে অত্র অঞ্চলের 12 ডিস্ট্রিক্টের তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। ভৈরব হচ্ছে একটি শিল্পনগরী এলাকা, আর এই শিল্পনগরীর পাশ দিয়ে বয়ে গেছে একটা মেঘনা নদী, খুবই খরস্রোতা একটা নদী। তো এই নদীর আশেপাশে ভাঙন প্রবণ এতটাই জোরালো যে প্রতি বছর প্রায় অধিকাংশ রাস্তা বা বাড়িঘর এই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো এই বিলীন রোধ করার জন্য আমাদের অস্থায়ীভাবে প্রোটেকশনের জন্য কাজ চলতেছে। আর এটা মূলত ভাঙার মূল কারণ হচ্ছে উজানের যে পানি, এই পানির ঢল নামার কারণে স্কাওয়ার তৈরি হয়, যার কারণে নদীর তীরগুলো আপনার ভাঙনে কবলিত হয়। এরপর হচ্ছে যদি কোনো আশেপাশে ড্রেজিং করা হয়, বালু অবৈধভাবে বালু যদি উৎপাদন করা হয় বা ওইখান থেকে উত্তোলন করা হয়, তো সেই ক্ষেত্রে এই ইফেক্টগুলা নদীর তীরের দিকে প্রতিফলিত হয়, যার কারণে ভাঙন সৃষ্টি হয়। তো এই ভাঙন সৃষ্টি বন্ধ করার জন্য আমাদের কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা স্থায়ীভাবে প্রোটেকশনের জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে আমরা ডিপিপি পেশ করছি। এখন যদি পরিস্থিতি বা সবকিছু অনুকূলে থাকে, তো আমরা ইনশাল্লাহ এই প্রোটেকশনের মাধ্যমে বা প্রোটেক্টিভ ওয়ার্কের মাধ্যমে আমরা এই ভাঙনকে স্থায়ীভাবে প্রতিরোধ করতে পারবো।